ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। অন্যান্য ধর্মের মানুষের কাছে পবিত্র সেগুলো গ্রন্থ যেভাবে মমতা ব্যানার্জি সবার ঊর্ধ্বে নিয়ে গেছে সেটাকে ধিক্কার জানাচ্ছি। ধর্মপ্রাণ মানুষদেরকে বলবো, যে বিজেপি বাবরি মসজিদকে শহীদ করেছে তার ভাষা আর মমতা ব্যানার্জির কোরআনের ঊর্ধ্বে গিয়ে তার কাহিনীর কথা বলা দুটো কিন্তু প্রায় মিলে যাচ্ছে। দুটোই আমাদের কাছে আপত্তিজনক, দুটোই আমাদের কাছে নিন্দাজনক। আমরা যেমন বিজেপিকে ভোট দেইনি মুসলিম সমাজের মানুষ, ঠিক একইভাবে হিন্দু সমাজের মানুষকে বলবো। প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, আমি এসেছি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ভাই আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি। আজকে যে কলকাতার যে আরজি যে মেডিকেল হসপিটালে যে একটা মেয়েকে ধর্ষণ করেছে, 20 জন মিলে ধর্ষণ করেছে, 4টে মহিলা তার হাত পাকে বেঁধে হাত পাকে চেপে রেখেছে, গলাকে চেপে রেখেছে, একটার পর একটা পশুরা জিনা করেছে। তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে, সিবিআই হাতে দিয়ে দিয়েছে, সিবিআই তদন্ত করছে। বাংলার মানুষ বলছে আমরা স্বাধীনতা আছি। ভাই আপনারা একটু বুকে হাত দিয়ে বলেন তো, আমরা স্বাধীনতা আছি? এই বাংলাতে আমাদের মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা সব রাস্তাতে যাচ্ছে, কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই কিন্তু কেউ মুখ খুলছে না। আজকে কলকাতার বুকে পুরো উত্তপ্ত বাংলা, এর শেষ দেখে আমরা ছাড়ব। তো আমি প্রত্যেকটা ভাইদেরকে বলছি, পশ্চিমবাংলা থেকে আপনারা যারা যারা আমার এই বক্তব্যটি শুনছেন, ভাই মিলেমিশে সবাই একতা হও। উচিত শিক্ষা দিতে হবে যারা এত বড় যে সর্বনাশটা করেছে। আজকে ওইখানে আজকে সে আরজি মেডিকেলে যে আজকে হয়েছে, আপনার বোন আপনার মেয়ে হবে না আর কোনো মানে নেই। আগামী দিনে খুব পরিস্থিতি খুব খারাপ। আর এইসব সব জড়িত আছে রাজনীতিতে সব জড়িত আছে। একটার পরে একটা মার্ডার হচ্ছে, একটার পর একটা খুন হচ্ছে, একটার পর একটা ধর্ষণ হচ্ছে। এগুলো বাংলায় কী হচ্ছে আপনারা বলে? তো ভাই আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে ধরি। আজকে আমাদের পশ্চিমবাংলাতে সবাই উত্তপ্ত। প্রত্যেকটা পীরজাদারা, প্রত্যেকটা আলেম সমাজ, যারা তৃণমূলের পার্টি, কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি, সব এটাকে নিয়ে একটা সব নিন্দা জানাচ্ছে। তো তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার অবশ্যই। তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি, ভাই একটা হয়ে তাদেরকে উচিত শিক্ষা দাও। আজকে বাংলাদেশে দেখেছেন জনগণ এক হয়ে মমতাকে তাড়িয়েছে। একে বাংলার মধ্যে কারা এসব খেল খেলাচ্ছে আপনারা সেই তদন্ত বার করে তাদেরকে উচিত শিক্ষা দিতে। কিন্তু সামনে বিধানসভা ভোট আসছে, ভালো করে বুঝবেন। তো ভাই দেশে যখনই কিছু হচ্ছে না হচ্ছে, কিন্তু বিচার কিন্তু সঠিক হচ্ছে না। কেন? একটার পর একটা ধর্ষণ হচ্ছে, একটার পর একটা রেপ হচ্ছে, একটার পর একটা খুন হচ্ছে, কিন্তু বিচার সঠিক হচ্ছে না। ভাই আপনারা মতামত জানাবেন, এর ভিতরে কাদের হাত আছে?